দিল্লিতে বসে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ চায় সরকার। গতকাল সচিব পর্যায়ের বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিবকে কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। দর্শক, এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথায় আজ আমরা কথা বলবো এই বিষয়টি নিয়েই। আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সাদিয়া আফরোজ। আমরা আজকের বিষয়টি নিয়েও সাধারণ মানুষের মতামত শুনবো, তবে তার আগে চলুন দেখে আসি এ বিষয়ক প্রতিবেদনটি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে শীতল সম্পর্ক চলছে বাংলাদেশের। এমন পরিস্থিতিতে 4 মাসের মাথায় ঢাকা সফরে আসলেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। দুই দেশের সর্বোচ্চ দাপ্তরিক এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনা ইস্যু, ভারতের মিডিয়ার প্রোপাগান্ডা, সীমান্ত হত্যা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে। ভারতের পররাষ্ট্র সচিবকেও স্মরণ করিয়ে দিয়েছি যে বাংলাদেশ অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকে এবং অন্যান্য দেশেরও একই ধরনের শ্রদ্ধাবোধ আমাদের প্রতি দেখানো উচিত। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে গেলেও নিয়মিত রাজনৈতিক বক্তব্য বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনা। বিষয়টি নিয়ে ঢাকার অস্বস্তি রয়েছে। দিল্লিকে তা শুরু থেকে জানানো হলেও তা খুব একটা কাজে আসেনি। তাই ভারতীয় পররাষ্ট্র সচিবকে আবারও তা জানানো হয়েছে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী তিনি ভারতে অবস্থান করে যে সমস্ত বক্তব্য রাখছেন সেই বক্তব্যের প্রতি আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি। আপনারা গতকাল শুনেছেন তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি সরকার পছন্দ করছেন না এবং তারা যে কথাটা বলেছেন যে হার প্রেজেন্স ডাজ নট হ্যাভ এনি বিয়ারিং অন আওয়ার রিলেশনস এবং তারা এই বাস্তবতার সত্ত্বেও দে উড লাইক টু এঙ্গেজ উইথ দি গভর্নমেন্ট অফ দ্য ডে। অন্যদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব, যেখানে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান। ইন্ডিয়া ডিজায়ার্স এ পজিটিভ, কনস্ট্রাকটিভ and mutually beneficial relationship with Bangladesh. We have always seen in the past and we continue to see in the future this relationship as a people-centric and people-oriented relationship. ঢাকা দিল্লি সম্পর্ক ইতিবাচক এবং গঠনমূলকভাবে এগিয়ে যাবে বলেও আশা করেন ভারতীয় পররাষ্ট্র সচিব। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। এবার চলুন দেখে আসি কি বলছেন সাধারণ মানুষ। গতকাল দেখেছি আমরা যে আমাদের সচিবালয়ে একটা মিটিং হয়েছে এবং সেখান থেকে আমরা ভারতকে কড়া বার্তাই দিয়েছি যে যেহেতু সে বর্তমানে ভারতে রয়েছে, সেহেতু ভারত একটি বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত কখনোই উচিত হবে না বাংলাদেশে যে সমস্ত কাজের মাধ্যমে অস্থির পরিস্থিতি তৈরি হয় এগুলোকে প্রশ্রয় দেখানো তৈরি হবে না। হাসিনা বাংলাদেশে বসে দেশ বিরোধী চক্রান্ত, ভারতে বসে দেশ বিরোধী চক্রান্ত করতেছে, এটা ভারত সরকারের উচিত হবে হাসিনা এখান থেকে নিবৃত্তি করা। এবং শুধুমাত্র এটাই না, যেহেতু হাসিনা গণহত্যার দায়ে দোষী, সেহেতু ভারতের উচিত হবে হাসিনাকে আমাদের দেশে দিয়ে আমাদের হাতে তুলে দেয়া, আমাদের দেশে আছে তাকে এনে বিচারের আওতায় নিয়ে আসা, এটা হচ্ছে ভারত সরকারের কর্তব্য একজন প্রতিবেশী রাষ্ট্র হিসেবে। সুতরাং তাদের এই রাইট নাই তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে। আমরা বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বলতে চাই যে আপনারা আপনাদের দেশের অভ্যন্তরীণ বিষয় আগে সামলান, তারপরে আমাদের দেশ নিয়ে মন্তব্য করতে আসবেন। ভারত হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিবেশী রাষ্ট্র। তো ভারতের কাছ থেকে আমরা অবশ্যই প্রত্যাশা রাখি তারা বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। আর বন্ধুত্ব হয় হচ্ছে আরেক বন্ধুর সুবিধা দেখা, আরেক বন্ধুর সমস্যাগুলো দেখা। কিন্তু ভারত যখন আমাদের একজন গণহত্যাকারীর দূষর, একজন প্রকাশ্যে গণহত্যাকারীর হুকুমদাতাকে আশ্রয় দিয়ে এই ধরনের সুযোগ করে দেয়, এটা আমাদের জন্য অবশ্যই হতাশাজনক। বরং আমরা ভারতের কাছ থেকে আশা করি তারা কিভাবে এই গণহত্যাকারীর নিন্দা জানাবে, এই সম্পর্কে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে যে আমরা গণহত্যাকারীর বিচার করতে পারি, সেই সুযোগ তারা করে দিবে। তো অন্যদিকে আমরা যখন দেখি আমাদের সাবেক প্রধানমন্ত্রী, যিনি গণহত্যাকারী দোষী হিসেবে আমরা তাকে চিহ্নিত করছি, তাকে কল রেকর্ডের সুযোগ করে দিচ্ছে। সে ওখানে বসে অবাধে নেতাকর্মীর সাথে যোগাযোগ করতেছে, ওখান থেকে সে ডিরেকশন দিচ্ছে তোমরা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে রাস্তায় নেমে পড়ো, তোমরা ওইখানে হামলা করো। যখন তারা এই ধরনের সুযোগগুলো করে দেয়, তো এগুলো আমাদের জন্য অবশ্যই হতাশার কারণ। বর্তমানে যে রাজনৈতিক বিশৃঙ্খলা বাংলাদেশে চলতেছে আর ভারত যেভাবে প্রোপাগান্ডা বাংলাদেশকে নিয়ে চালাচ্ছে, ভারতের পক্ষে মোটেও এটা যুক্তিগত না যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের নাক গালানো। এখানে গণহত্যার দোষর শেখ হাসিনা সে ভারতে রাজনৈতিক আশ্রয় নিয়েছে, এখানে
ভারত সরকারের উচিত যে তাকে দেশে ফিরিয়ে দিয়ে তার যে গণহত্যার যে বিচার তাকে উপযুক্ত আইনের আওতায় আনা, এবং কি যে বাংলাদেশে যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা থেকে কিভাবে আমরা উত্তরণ পেতে পারি, এক্ষেত্রে ভারতকে প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আন্তরিক সহযোগিতা করা একান্তই কাম্য। যে বহির্বিশ্বে আমাদের বাংলাদেশে যে তারা ভাবমূর্তি নষ্ট করতেছে এটা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে কোনোভাবে আমরা আশা করতে পারি না। সাবেক প্রধানমন্ত্রী ভারতের দিল্লিতে বসে যে রাজনীতি করছেন তার বন্ধ চায় বর্তমান যে সরকার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই নিয়ে চট্টগ্রাম থেকে আমি আমাদের কথা অনুষ্ঠানে রয়েছে মনির ইসলাম পারভেজ। চট্টগ্রামের মানুষ কী বলছে সেটাই শুনে নেব। দেশে অর্থনীতি সমৃদ্ধির কথা বললে এই দেশে শেখ হাসিনা সরকার যে পরিমাণ অর্থ লুট করছে, অর্থ লুট করে দেশ থেকে হাজার কোটি টাকা পাচার করছে, তা এখনও পাশের দেশে অবস্থান করে সে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে ধ্বংস করার একটা পায়তারা করতেছে। তা আমরা বিশ্বাস করি এখন বর্তমান যে সরকার, যে নোবেলজয়ী, উনি নোবেলজয়ী যেহেতু উনি অর্থনৈতিক একটা সমৃদ্ধিও এই দেশে আনবে, আর এই বিশেষ সরকারের পরে যে পরবর্তী সরকার আসবে ওই সরকার এই দেশের জনমানুষের যে অর্থনৈতিক যে আকাঙ্ক্ষা, দ্রব্যমূল্য যে মানুষের যে কষ্ট, এই কষ্ট লাঘবে যে উদ্যোগ নিবে আমরা এটা বিশ্বাস করি। না, আসলে তো উনি এই দেশের মানুষের সাথে যা করছে, এই যে তাজা তাজা ছাত্রদের বুকের তাজা রক্ত নিয়ে নিছে, তো উনি দিল্লিতে বসে যাই করুক, যত ষড়যন্ত্র করুক, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ছাত্র সমাজ তা মেনে নিবে না, এবং তিনি দিল্লি থেকে দেশে আসার সেই আশা ভিত্তিহীন। তিনি যতই চেষ্টা করুক, অপচেষ্টা করুক, এ দেশে তার আর ঠাঁই হবে না, কারণ তারা একটি স্বৈরাচার, তারা ভোট ডাকাত, এবং তারা বাংলাদেশের সাধারণ জনগণের অনেক বুকের তাজা রক্ত নিয়ে নিয়েছে, তাদের এই দেশে আর কোনো ঠাঁই হবে না। বলতে যে আমার বাংলাদেশ স্বাধীন, এবং আগে অতীত যাই সরকার চলে গেছে সেই সরকার দেশে লুটতারাজ করে যা গেছে, এরপর বাইরের দেশ থেকে অপপ্রচার করাটা দেশের জন্য কাম্য না, সেটা বন্ধ করা উচিত। আমরা চাই সেটা বন্ধ হোক। আমি সাধারণ নাগরিক হিসেবে চাই এই অপপ্রচারটা দেশ থেকে রক্ষা হোক, অন্তত অপপ্রচার বন্ধ করে দেখ সরকার। দিল্লিতে বসে শেখ হাসিনা যে রাজনীতি পরিচালনা করছেন সেটি এই সরকার বন্ধ চায়, এবং এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকও হয়েছে। আর সে বিষয় নিয়ে কুড়িগ্রামের সাধারণ মানুষ কি বলছে তাই জানাচ্ছি ইউসুফ আলমগীর, কুড়িগ্রাম থেকে। রাজনীতি করার অধিকার আমাদের সকলের আছে। পৃথিবীর যে যেখানে থাকুক, যে দেশের হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, সে অবশ্যই তার, যেহেতু সে রাষ্ট্রে বসবাস করে, সুতরাং সে রাজনীতি করতে পারবে, রাজনীতি করার অধিকার আছে সবার। আমি মনে করি যে বাংলাদেশ শব্দটার সাথে শেখ হাসিনাকে আর কোনোভাবে গ্রহণই করা যায় না, কারণ সে এমন একটা রাষ্ট্রনায়ক ছিল যে দেশের মানুষের চাপে পড়ে দেশ ছেড়ে পালিয়েছেন, এবং তার নেতাকর্মী সবাইকে কিন্তু সে বিপদে ফেলে গেছেন। শেখ হাসিনা পালানোর পরে কিন্তু যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেকে বাড়িঘর পর্যন্ত হারাইছে। হ্যাঁ, কারণ তাদের উপর মানুষ ক্ষুব্ধ ছিল। আওয়ামী লীগ শব্দটার উপর বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ। তারা এতটা বেশি কি বলে ক্ষমতা প্রয়োগ করছিল সাধারণ জনসাধারণের উপরে, যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী তাদের প্রতিও বাংলাদেশের মানুষ ক্ষুব্ধ হয়েছে। তো নেতাকর্মীদের পর্যন্ত ছেড়ে, পুরা দেশকে ছেড়ে যে পালিয়ে গেছে, দেশ ছেড়ে, সে পলাতক, সে চলে গেছে। সে আবার কেন আমাদের দেশের প্রতি কূটনজর দিচ্ছে? এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। আগামীকাল একই সময় আমাদের কথা হাজির হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন 18 নিউজে।